এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্নিগ্ধাস ডেইলি লাইফস্টাইল চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ একটু সকাল সকাল উঠে পড়েছি, আর এই দেখো তো ফ্রেশ হয়ে নিয়ে কি করছিলাম আমরা এখন একটু এক্সারসাইজ করছিলাম। তো এবার যাব নিচে, তারপর দেখি নিচে গিয়ে মা কি করছে। সকালে ও গিয়ে একবার ম্যাক্সকে দেখে এসেছে, আমি এখনও সেভাবে নিচে যাইনি। তো এবার ফ্রেশ হয়ে নি, তারপরে নিচে যাব। চলো। নিচে যাওয়ার পর মা বলল সুদীপকে যে ছাদে টবগুলো রেখে আসতে, কারণ নিচে গাছগুলো একদমই রোদ পাচ্ছিল না। আসলে আমরাও ভেবেছিলাম যে টবের গাছগুলো সব ছাদে তুলে দেব, বাট কোনো কারণে হয়ে ওঠেনি। তো আজ আর দেরি না করে ওই জন্য দুজনে মিলেই এই দেখো ফুলের সব টবগুলো ছাদে নিয়ে চলে এসেছি। আর গোলাপ গাছটা মা নিচে লাগিয়েছিল ঠিকই, কিন্তু ওখানে রোদ পাচ্ছে না বলে হচ্ছে না, সেই জন্য ওপরে আবার আজকে লাগিয়ে দেবে। সুদীপ প্রায় 10:30 বাজে, সুদীপ ডিউটিতে চলে গেছে বেশ কিছুক্ষণ আগেই, কিন্তু আমার এখনও স্নান করা হয়নি, কিছু খাওয়াও হয়নি। আসলে বাড়িতে না থাকলে ঘরটা এতই অগোছালো হয়ে থাকে, এগুলো সব সকাল থেকে আগে পরিষ্কার করলাম। এবারে স্নানে যাব, তারপর পুজো করবো, তারপর কিছু খেয়ে নেবো। তো চলো এখন আগে স্নানটা করে আসি, অনেকটাই বেলা হয়ে গেছে। পুজো তো দিয়ে নিয়েছি, কিন্তু আজ একটু দেরি হয়েছে, কারণ আজকে বৃহস্পতিবার, ঘট বদলানো, গোটা বাড়িতে আলপনা দেওয়া, এগুলোর জন্য একটু সময় লাগলো। এখন চলে এসেছি রান্নাঘরে, আগে কিছু খেয়ে নিলাম। এরপর দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর একটু ডাল সিদ্ধ করে নিয়েছি। যখন স্নান করে পুজো করতে গেছি, পুজোর জোগাড় যখন করছিলাম, তখন এই পার্সেলটা এসেছিলো। কি আছে আমি জানি না, সুদীপ বলেছিল একটা পার্সেল আসবে, কিন্তু বলেছিল দেখতেই পাবে। দেখি এটাতে কী আছে, চলো। আমি গেস করছি একটা শু টাইপ কিছু আছে, দেখা যাক। চলো Let's unbox. শু ভাই, শু আমার তো না, আমার বড় আমার কীভাবে বড় আছে দশা হতো। এই দেখো, এই এক 1 পেয়ার, আবার একটা 1 পেয়ার। কি অবস্থা! ওয়াও, দ্যাটস টু গুড। গুড কালার। আর একটা দেখি, চলো। ওয়াহ, এই দুটো পেয়ার শু, যেটা আমি জানতামই না ও নিচ্ছে। এই দুটো শুর এইটার সেম ব্র্যান্ড, সেম দেখতে ওর রয়েছে, বাট কালারটা আলাদা। আমি জানি না তবুও কেন একই জিনিসটা নিল, ব্র্যান্ড তো একই, সেম টু সেম দেখতেই আছে। কি জানি কি বোঝে ছেলে। চলো। এরপর সন্ধ্যা দেওয়ার পর চলে এসেছি রান্নাঘরে। এখন দিদা আর ঠাকুমার খাবার করব, আর এই যে ইনি এখন এসে আমাকে জ্বালাতন শুরু করে দিয়েছেন। আসলে ওরও খিদে পেয়েছে, বুঝতে পারছি, ওরও খাবার করব আমি, তারপর ওকে খেতে দেবো। আগে ওকে সন্তুষ্ট করি, তারপর বাকিদেরকে সন্তুষ্ট করবো, নাহলে ওকে পাগল করে দেবে। এই দেখো, খেতে দেওয়া মাত্র দেখেছো কি সুন্দর খাচ্ছে বাবুটা। আস্তে আস্তে ও কিন্তু বড় হয়ে উঠছে। কয়েকদিন বাড়িতে ছিলাম না, হঠাৎ করে এসে যখন ওকে দেখি তখন বুঝতে পারি ওর গ্রোথটা, আর ভীষণই দুষ্টু হয়েছে তার সাথে। যাই হোক, রান্নাঘর থেকে বেরোনোর পর মা বললো তোকে আজকে রাত্রের খাবার করতে হবে না, আজকে পাটিসাপটা করব। আর যেমন ভাবার তেমনি কাজ, মা কিন্তু রাত্রিবেলা পাটিসাপটা করতে লেগে পড়েছে। গুড়ের করেছিল, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই ঠান্ডায় পিঠে খাওয়ার মজাই আলাদা আমাদের বাঙালিদের, তাই না বলো? আর পাটিসাপটা তো আমার ভীষণই প্রিয়। আর কার কার প্রিয় বলো দেখি? চুল কাটা আচ্ছা লাগছে তোমার? কি আছে বলো তো? চুল কাটা খেলে লে, খেলে চুল কাটা খেলে এবার। আচ্ছা ঠিক আছে, বলো কি খবর? দিতে হয় বাড়ি। খবর কি? সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে, রুমে চলে এসেছি। এই দেখো গরু এখনো সোয়েটার পরে বসেছে। ও আমিও তো সোয়েটার পরে বসেছি, আমার খেয়াল ছিল না। ভীষণ ঠান্ডা। কি কিরকম করে দেখি, এরকম করে বললো না,
ভীষণই ঠান্ডা পড়েছে। কি বলে ঠান্ডা কেমন? ঠান্ডা লাগবে না হবে? তাহলে সোয়েটারটা ছাড়ো তুমি। বেশ চুপ। মা তো আজকে পাটিসাপটা করেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, ওটাই খেয়েছি, আর আলাদা কিছু করিনি আজকে আমি। তাহলে চলো আজ এখানেই ভিডিওটা এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। ওকে চলো, টাটা, বাই।